জেলার বাসীও তারাও কিন্তু প্রতিবাদে শামিল হয়েছেন, রাত দখলে শামিল হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে বারুইপুর থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, আজ কতখানি প্রতিবাদী দক্ষিণ 24 পরগনা, কোথায় কোথায় রাত দখল হচ্ছে আজ? দেখো স্মৃতি, ঠিক এক বছর আগে কিন্তু এই বারুইপুর সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় কিন্তু এই রাত দখল হয়েছিল। ঠিক এক বছর পরে কিন্তু এই দক্ষিণ 24 পরগনা কিন্তু আবার কিন্তু এই ঠিক এক বছর 14ই আগস্ট কিন্তু আবার কিন্তু এই হচ্ছে রাত দখল হয়েছে। অর্থাৎ দেখো সেখানে কিন্তু অলরেডি কিন্তু সোনারপুরে কিছুক্ষণ আগে একটা পথনাটিকা সেখানে শুরু হয়েছে। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আজকে রাত দখলকে নিয়ে অভিযান। এই মুহূর্তে আমি আছি বারুইপুর রেলগেট সংলগ্ন যে কালীতলা, সেই কালীতলায় কিন্তু অভিযান চলছে। সেখানে কিন্তু তারা পথসভা করছে। সেই পথসভায় তারা পথনাটিকার মধ্যে নৃত্য থেকে শুরু করে কবিতা আবৃত্তি তারা কিন্তু এই অভয়াকে নিয়ে তারা কিন্তু শুরু করেছে। আমি এই মুহূর্তে আমি যাবো যে এখানে রাত দখল করছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। আজকে এই যে রাত দখল, গত এক বছর আগে মানে বারুইপুর রাত দখল দেখেছে এবং ঠিক এক বছর পরে আবার কিন্তু সেই রাত দখল। রাত দখল মূলত এক বছর আগে যে রাত দখল দেখেছে এবং এখনো রাত দখল মূলত দিন বদলের লক্ষ্যেই রাত বদল, শুধু বারুইপুরে নয় গোটা রাজ্যে হচ্ছে এই রাত দখল। এবং আপনারা দেখছেন গোটা দেশে এবং রাজ্যে যেভাবে মানুষ তার বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে এই তিলোত্তমা, একটা বছর চলে গেল, একটা পিজি পাঠরতা ছাত্রী যেভাবে তার কোনো বিচার হলো না। সিবিআই যে চার্জশিট পেশ করলো, কলকাতা পুলিশের একই চার্জশিট। তাহলে কি বলতে পারি আমরা? যে তদন্ত কোথাও ফ্লট হচ্ছে, কোথাও তদন্তের মধ্যে সেটিং হচ্ছে, তদন্ত হচ্ছে না। কিন্তু মানুষ এই পরিবর্তন চাইছে, মানুষ আর এত বোকা নেই, মানুষ দিন বদলের লড়াইতে নেমেছে, তাই রাত দখল আছে। এই রাত দখল কতক্ষণ পর্যন্ত রাত এখানে বারুইপুরে 12টা পর্যন্ত চলবে। আমি এই মুহূর্তে আমি আর এক মহিলাকে যাচ্ছি, প্রতিবাদী মহিলা, যা কিন্তু গত এক বছর আগে কিন্তু এই রাত দখলকে ঘিরে প্রচুর তিনি কিন্তু অনেক বক্তব্য রেখেছে এবং আজকে আমি তাকে ঠিক এক বছর পরে আমার এই বারুইপুর রাত দখলে, সেখানে কি বলবে? আজকে এক বছর পরে ফের আবার রাত দখল করছে, সেখানে কি বলবে? এটা প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে এটা কোনো একটা দিনের একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদিনের একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা একটা রাত দখলের বিষয় নয়। এটা রাত দখল নয়, এটা আসলে রাস্তা দখলের লড়াই। কারণ তিলোত্তমা অর্থাৎ অভয়া যিনি ছিলেন, তিনি একজন পিজি ডক্টর আরজি করে প্রতিষ্ঠানে, একটা হসপিটালের মধ্যে অভয়ার যে ঘটনা সেটা শুধুমাত্র সাধারণ কোনো ধর্ষণ বা হত্যার ঘটনা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। কি কারণে? কারণ 14ই আগস্ট রাতটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একদিক দিয়ে রিক্লেম দ্য নাইট, 14ই আগস্ট শুধুমাত্র আরজিকর, বারুইপুর, বর্ধমান, বালিগঞ্জ এরকম কোনো জায়গা নয়, এইটা সারা দেশের তথা বাংলার সমস্ত মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ফসল হচ্ছে রাত দখলের এই রিক্লেম দ্য নাইট প্রোগ্রামটা। এবং বিচার, কার কাছে আমরা বিচার চাইছি? আমরা যেখানে দেখতে পাচ্ছি যে বারংবার শাসক দলের পক্ষ থেকে বিচারের তথ্য চাপা দেওয়ার চেষ্টা চলছে, তথ্য প্রমাণ মানে সেটা লোপাট করার চেষ্টা চলছে। সুতরাং এইটা একটা কোনো রাত দখলের লড়াই নয়। আপনি আজকে রাত দখল কতক্ষণ চলবে? রাত দখল নয়, এটা রাস্তা দখলের লড়াই। আচ্ছা, রাত দখল আরজিকরের ঘটনায় তো থেমে রইলো না, সেটা সেখান থেকে জয়নগর, জয়নগর থেকে পটাশপুর, পটাশপুর থেকে কুলতলি, কুলতলি থেকে নবছরের তামান্না। সে কি কারণে খুন হলো? আজকে কসবা ল কলেজে এই অপরাধীরা, খুনিরা, ধর্ষকরা, এদের উপরে এমন কাদের হাত থাকছে? যদি সেরকম নেতৃত্ব, সেরকম ক্ষমতার হাত না থাকে, তাহলে একটার পর একটা মনীষ মৈত্র বুক ফুলিয়ে এরকম ভাবে ঘুরে বেড়াতে পারে না। সুতরাং আমাদের লড়াই এদের সবার বিরুদ্ধে, এই আন্দোলন আরো জোরদার হবে। আমরা রাস্তাতেই থাকবো। নাম কি?
শ্রেয়া সরকার। দেখো, আমি আমার ক্যামেরা পার্সন রাজীবুল মন্ডলকে বলবো যে তার হচ্ছে এই যে রাত দখল অভিযানটা যেভাবে দেখো, আমি ক্যামেরা পার্সন রাজীবুলকে বলবো, দেখো পুরো রাস্তাটাকে, এই যে ব্যস্ততম রাস্তা সেটাকে যেভাবে ঘিরে ধরে এবং এখানে একটা প্রতিবাদ চলছে এবং সমস্ত মানুষজন কিন্তু এখানে তারা কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিকে তারা স্যালুট জানাচ্ছে। এক বয়স্ক তিনি এই গানের মাধ্যমে কিন্তু তার রাত দখলের যে গান সেটা গিয়ে শোনাচ্ছে, অর্থাৎ একেবারেই এটা দেখো একেবারে বোঝা যাচ্ছে। বিশ্বজিৎ, তোমাকে আপাতত ধন্যবাদ। আমরা দেখছি যে নারী পুরুষ নির্বিশেষে বারুইপুরের রাত দখলের ডাকে নেমেছেন। তারা পথে নেমেছেন একটাই তাগিদে, নারী নিরাপত্তা। এই নারী নিরাপত্তার দাবিতে উত্তর থেকে দক্ষিণ, জেলা থেকে কলকাতার রাজপথ সবাইকে মিলিয়ে দিয়েছে এই একটাই প্রতিবাদ, একটাই দাবি। আমরা আবারও রাসবিহারীতে চলে যাব, রয়েছে আমাদের আরেক প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, একটু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল সেখানেও কার্যত গানে কবিতার ভাষা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। কি ছবিটা এই মুহূর্তে রয়েছে রিক তোমার কাছে?